কিছুদিন আগেই গৌতম গম্ভীর হতে চেয়েছিলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভগবান, কিন্তু তা আবারও ভুল প্রমাণ করে দিল বিরাট কোহলি আর রোহিত শর্মা। একজন করেছে 3 ম্যাচে 218 রান, আরেকজন করেছে 2 ম্যাচে 255 রান। মোটমাট দুজনের টার্গেট রয়েছে 3টে করে ম্যাচ খেলার, আর তারপরেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে তারা নিউজিল্যান্ডের টিমের সাথে, মানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিমের সাথে ইন্ডিয়া টিমে অ্যাড হয়ে যাবে। গৌতম গম্ভীর যে কিছুদিন আগে বলেছিল যে বিরাট কোহলি আর রোহিত শর্মার কেরিয়ারের ওপর সিদ্ধান্ত নেওয়া হবে, তাও কে কে নেবে? বিরাট কোহলি এবং অজিত আগারকার দুজনে মিলে। কি কারণে নেবে? না, টিম ইন্ডিয়া যে 2027 ওডি ওয়ার্ল্ড কাপ আসছে, সেই ওয়ার্ল্ড কাপ টিমে তারা সিলেক্ট হবে কিনা, বা যদি সিলেক্ট হয়ও তাহলে কত নম্বরে তারা খেলবে, বা তাদের দায়িত্ব কী হবে। আমি একটাই কথা বলি, গৌতম গম্ভীর, তুমি তোমার নিজের টেস্ট টিমের পারফরমেন্সের উপর জোর দাও। বিরাট কোহলি বা রোহিত শর্মার পিছনে পড়ে তাদের ক্রেডিট ছিনিয়ে নিয়ে কিন্তু তুমি বেশি দিন টিম ইন্ডিয়ার হয়ে কোচিং করতে পারবে না। তুমি রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড় আর আদার্স যারা অন্যান্য কোচ আছে তাদের দেখে তুমি শেখো যে তারা রোহিত শর্মা আর বিরাট কোহলির মতো প্লেয়ারদের কতটা গুরুত্ব দিত এবং তারা কতটা তাদের ভালোবাসতো। কারণ এই দুটো প্লেয়ার যখনই পিচে দাঁড়িয়ে যায় তখন কিন্তু টিম ইন্ডিয়াকে জেতার জন্য চিন্তা করতে হয় না, খালি অপোনেন্টকে চিন্তা করতে হয় যে এই দুটো প্লেয়ারকে তারা কিভাবে আউট করবে। গৌতম গম্ভীর টিমে আসার পর থেকে কিন্তু একটাই তার উদ্দেশ্য, সে মোটামুটি কোচিং করছে, কিন্তু টেস্টে যখনই সে সিলেক্টিভ হলো ইন্ডিয়ার কোচ হয়ে, তখনই কিন্তু রোহিত শর্মা বিরাট কোহলি দুজনেই টিম থেকে এক্সিট নিয়ে নিল, তাও খুব শান্তভাবে। তারা কোনো হই-হট্টগোল বা কোনো রকম পোস্ট বা কোনো রকম অপমানকর কিছুই করেনি। এছাড়াও বহু ম্যাচে আমরা দেখতে পেয়েছি যে বিরাট কোহলি, রোহিত শর্মার সেঞ্চুরির পর কিন্তু গৌতম গম্ভীরের কোনো রিয়াকশান হয়নি। সে কিন্তু অন্যদিকেই মুখ করেছিল আর অন্যদিকেই নিজের ইগোবশত তাকিয়েছিল। অথচ শুভমান গিল যখন সেঞ্চুরি করতো বা হাফ সেঞ্চুরি করতো, বা আদার্স অন্যান্য প্লেয়ার যখন সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি করতো, তখন কিন্তু গৌতম গম্ভীর উঠে হাততালি দিত। এমনকি ইন্ডিয়া জেতানোর ইন্ডিয়াকে তারা সেই জুনিয়র প্লেয়াররা যখন জেতাতো তখনও কিন্তু গম্ভীর উঠে হাততালি দিত। কিন্তু এই কীর্তি যখন বিরাট কোহলি আর রোহিত শর্মা করতো তখন কিন্তু তারা সেই গম্ভীর কিন্তু হাততালি দিত না। সমস্যাটা হচ্ছে এখানে ক্রেডিট নিয়ে, মানে গম্ভীরের তো সবসময় একটাই বক্তব্য থাকে যে আমার ক্রেডিট অন্য কেউ নিয়ে নিচ্ছে, আমার ক্রেডিট অন্য কেউ নিয়ে নিচ্ছে। ব্যাপারটা এখানেই। রোহিত শর্মা, বিরাট কোহলি যখনই টিম ইন্ডিয়াকে ম্যাচ জেতায় তখন কিন্তু অবশ্যই তারা যেহেতু বড় নাম, আর গম্ভীরের থেকে অনেক অনেক বেশি তারা ম্যাচ খেলেছে, ওয়ানডে হোক, টেস্ট হোক, টি-20 হোক, তো তাদের নামের প্রতি একটু ক্রেডিট থাকবেই। কিন্তু গম্ভীরের বক্তব্য একটাই যে আমি সবসময় ক্রেডিট নেব, আমার দল জিতেছে মানে ক্রেডিট কিন্তু কোচের নামে যাবে। কিন্তু ব্যাপারটা এখানে ঠিক প্রত্যেকবার হয় উল্টো। সামনে আসছে নিউজিল্যান্ড সিরিজ, আর নিউজিল্যান্ড সিরিজের জন্য কিন্তু এবার টিম সিলেকশন হবে খুব সামনেই, মানে 11 তারিখ থেকে সিরিজ, আর 6 তারিখ থেকে বা 6 বা 7-এ কিন্তু হয়ে যাবে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের ওডি সিরিজের টিম সিলেকশন, সাথে টি-20 সিরিজের হয়তো টিম সিলেকশন হবে। এবার এইখানে রোহিত শর্মা আর বিরাট কোহলিকে নেওয়া হবে কি না এটা কিন্তু গম্ভীরের ওপর পুরোপুরি সিদ্ধান্ত রয়েছে। আমরা এখন অবধি আশা করছি যে গম্ভীর রোহিত শর্মা আর বিরাট কোহলিকে টিমে নেবে, আর তারা যখনই এই প্লেয়ারদের টিমে নেবে এই প্লেয়ারদের উপর কিন্তু দায়িত্ব থাকবে পুরো সিরিজটাকে নিজেদের হাতের মুঠোয় করার। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় বিরাট কোহলি আর রোহিত শর্মার কি নিউজিল্যান্ডের ওডি সিরিজের টিম সিলেকশনে টিমে জায়গা পাওয়া উচিত, নাকি গম্ভীর আবার কোনো ছকবাজি করে তাদের বাদ দিয়ে দেবে? অবশ্যই তোমাদের মতামতটা এই ভিডিওর নিচে কমেন্টে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে অতি অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে ক্রিকেটের অন্য টপিকের আরেকটি ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।